অজান্তেই একজনের নামে একাধিক সিম, সেই সিম ব্যবহার করে অপরাধ। সিম কার্ড বিক্রির সময় জালিয়াতি, আর এসব রুখতে পুলিশের নজরে সিম কার্ড বিক্রেতাদের জন্য গাইডলাইন ইস্যুর ভাবনা পুলিশের। আপনার অজান্তেই হয়তো আপনার নামে ইস্যু হয়েছে সিম কার্ড। সেই সিম কার্ডই হয়তো হাত ঘুরে পৌঁছে গিয়েছে অপরাধীদের হাতে। তারপর তা হয়ে উঠেছে অপরাধীদের হাতিয়ার। সিম কার্ড বিক্রির সময় জালিয়াতি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে কলকাতা পুলিশের তদন্তে। সম্প্রতি লালবাজারের সাইবার শাখা দুটি সিম কার্ড জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্ত করছিল। এই তদন্ত করতে গিয়ে কার্যত চক্ষু চড়ক গাছ গোয়েন্দাদের। এক চক্রের হদিশ পায় পুলিশ। এক দম্পতি সহ 10 জনের বেশি গ্রেপ্তার। বাজেয়াপ্ত করা হয় 2000-এর বেশি সিম কার্ড। পুলিশ জানতে পারে এই চক্র অপরাধীদের কাছে চড়া দামে এইসব সিম বিক্রি করত। এমন অনেক সিম কার্ড চলে গিয়েছে বিদেশের কল সেন্টারগুলিতে, যেখানে বসে এ রাজ্যে সিম ব্যবহার করে চলছে সাইবার অপরাধ। নিয়ম আছে, আবার নিয়মের ফাঁকও আছে, আর ফাঁক গলেই নাকি রমরমিয়ে চলছে এই বেআইনি কারবার। নিয়ম অনুযায়ী একজনের সচিত্র পরিচয়পত্র ব্যবহার করে সর্বাধিক 9টি সিম কার্ড ইস্যু করা যায়। এই নিয়মকেই কার্যত নিজেদের হাতিয়ার করেছে দুষ্কৃতীরা। সিম কার্ড বিক্রির সময় প্রতারণা, যান্ত্রিক ত্রুটির গল্প ফেঁদে একজন গ্রাহকের একাধিকবার বায়োমেট্রিক ও ফটো তুলে নেওয়া হয়। একাধিকবার বায়োমেট্রিক করানোয় একটি নামে বেশ কয়েকটি সিম কার্ড ইস্যু করে নেওয়া যায়। তারপর প্রতারকদের কাছে চড়া দামে সেই সিম কার্ড বিক্রি করা হয় বলে অভিযোগ। একইভাবে নাম্বার পোর্ট করার সময়ও জালিয়াতি। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানতে চান, পশ্চিমবঙ্গে কতজনের নামে 9টি করে সিম কার্ড রয়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 4,05,307 জনের নামে 9টি করে সিম কার্ড রয়েছে, যা কিনা রীতিমতো চিন্তার কারণ বলে মনে করছে পুলিশ। তাদের দাবি, এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সিম বিক্রির দোকানের আড়ালে রয়েছে এই ধরনের বেআইনি কারবারের জাল। এসব রুখতে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। সিম কার্ড বিক্রেতাদের জন্য গাইডলাইন ইস্যুরও ভাবনা রয়েছে পুলিশের। এডিশনাল ক্রাইম কাম হচ্ছে, সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের, স্পেশালি প্রি অ্যাক্টিভেটেড সিম কিভাবে মিসইউজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে। ব্যাংক প্রতারণা থেকে ভুয়ো কল সেন্টার কিংবা নাশকতা, নানা অপরাধে হয়তো ব্যবহার হচ্ছে আপনার নামে ইস্যু হওয়া সিম কার্ড, যার জেরে আপনিও চলে আসতে পারেন তদন্তকারীদের র্যাডারে। এই অবস্থায় করণীয় কি? বিশেষজ্ঞরা বলছেন, আধারের বায়োমেট্রিক লক করে রাখুন। আপনার নামে অন্য কোনো সিম ব্যবহার হচ্ছে কিনা জানতে sancharsathi.gov.in এ লগ ইন করুন। আপনার অজান্তে আপনার নামে একাধিক সিম থাকলে তা ব্লক করুন, সাইবার ক্রাইম সেলে জানান। এই সমস্ত মোবাইল স্টোরগুলো এই সমস্ত ক্রিমিনাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা একটা সিম গ্রাহককে দিচ্ছে, 8টা সিম পাঠিয়ে দিচ্ছে ক্রিমিনালদের হাতে। তো এইটাকে স্টপ করার দুটো উপায় আছে, আধার বা বায়োমেট্রিক, এই দুটোকে যদি লক করে রাখি তাহলে কেউ আমার নামে দুম করে সিম কার্ড তুলতে পারবে না। যদি মাল্টিপল সিম কার্ড দেখে যেগুলোকে আমি চিনি না, জানি না, ওই সাইটের মধ্যে থেকেই কিন্তু ব্লক করার বন্দোবস্ত আছে। অমিত সরকার, নিউজ 18 বাংলা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাত্র বিক্ষোভের জেরে বন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি সহকারী রেজিস্ট্রারের। শনিবারের মধ্যে হস্টেল খালি করার নির্দেশ। বিটেকের রেজাল্ট রিভিউয়ের দাবি পড়ুয়াদের, কিন্তু বিটেকের ফল প্রকাশ না হওয়াতেই ক্ষোভ ছাত্রদের।